অতীন ঘোষ আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য, তিনি কি জানিয়েছেন আজকের এই ঘটনা নিয়ে দেখুন। এটাও তো খুব একটা অস্বাভাবিক ঘটনা যে ট্রমা কেয়ারের মধ্যে টয়লেটটাকে বাইরে পেয়ে টয়লেটে যেতে হচ্ছে। ট্রমা কেয়ারে নিঃসন্দেহে টয়লেট আছে, ডাক্তাররা ব্যবহার করেন, নিশ্চয়ই তাদের টয়লেট করা আছে। কি করে বলা হলো তাকে বাইরে যেতে এবং সেখানে পেশেন্টের মৃত্যু ঘটলো। আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং আছে, এই বিষয়টি নিশ্চয়ই আমরা আলোচনা করব। এরকম ঘটনা তো ঘটা উচিত নয়। ট্রমা কেয়ারের মধ্যে বাথরুম একটা টয়লেট নেই, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আরজিকরে আজকে যে ঘটনা ঘটে গেল, যেখানে একজন প্রৌঢ়, তাকে অ্যাম্বুলেন্সে আনা হলো, তার শ্বাসকষ্ট, নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা ছিল, কিন্তু প্রাথমিক চিকিৎসার পর শৌচালয় ব্যবহার করতে তাকে সুলভ শৌচালয়ে পাঠানো হয়েছে বলে অভিযোগ, এবং তারপরে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এই ঘটনা নিয়ে তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন তারা কি বলছেন দেখুন। পরিষেবা পুরো ভেঙে পড়েছে, পরিষেবা ঠিক দিতে পারছে না, এত চাপ। গ্রামগঞ্জের হসপিটালগুলোতে ডাক্তার নেই, ঠিক মতন পরিষেবা নেই, ওষুধ নেই, যা হচ্ছে এই আরজিকরের উপর হচ্ছে। ঠিক আছে, এই কিছুদিন আগে শুনলাম লিফটে একটা ঘটনা বড় ঘটেছে। এর আগেও একটা আমাদের দিদি, ডাক্তার দিদি, সে মারা গেল। অ্যাকচুয়ালি সব কন্ট্রাকচুয়াল লোক দিক দিয়ে করাচ্ছে, তো কম পয়সা দিয়ে করাচ্ছে, মেয়েদের লোকদের দিয়ে করাচ্ছে, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। এবার আপনাদের দেখাবো আরজিকর হাসপাতালেরই এমার্জেন্সি মেডিকেল অফিসার, তিনি কি বলছেন। ট্রমা কেয়ারে চিকিৎসা করানোটাই নাকি একেবারে ট্রমা, দেখুন। আমাদের যে রুম, সেখানেই পেশেন্ট বসে থাকছে, সেখানেই গ্রুপ ডি, সেখানেই সিকিউরিটি, আইসোলেটেড কোনো রুম নেই। এবং আমাদের যারা ইসিজি টেকনিশিয়ান আছে তাদের কোনো বসার কোনো জায়গা নেই। গ্রুপ ডি স্টাফরা যারা কাজ করছে তারা যদি 10 মিনিটের জন্য রেস্ট নিতে হয়, সেই ডাক্তারের চেয়ারে বা ডাক্তারের টেবিলে গিয়েই তাদেরকে রেস্ট নিতে হচ্ছে। শৌচাগারের আপনারা কোনটা কোনটা ব্যবহার, কটা শৌচাগার রয়েছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে? একটা শৌচাগার। এটা কি শুধু চিকিৎসক তাদের জন্য না রোগীদের জন্য? রোগীদের জন্য কিছু নেই, রোগীদের জন্য কোনো শৌচাগার নেই গ্রাউন্ড ফ্লোরে নেই। আর আরেকটা জিনিস, এই যে লিফটের যে বিভ্রাট, লিফটের কি পরিস্থিতি? আপনারা যে দীর্ঘদিন ধরে আছেন, লিফটের কি পরিস্থিতি? দেখুন, ওই যে বললাম, ডাক্তার আর নার্সিং স্টাফ বাদে বাকি সমস্তটাই তো প্রাইভেট এজেন্সিরাতে। আপনি যত প্রাইভেটাইজেশন করবেন সেখানে রেসপন্সিবিলিটি থাকবে না। আমরা যারা যদি এখন কোনো অন্যায় করি, আমাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। আর আপনি কন্ট্রাকচুয়াল পোস্টে নেবেন, তারা বাধ্যতামূলকভাবে কিছু অ্যাকশন নিতে গেলে তারা চাকরি ছেড়ে দেবে। এইবার লিফটম্যান, আমরা তো লিফটম্যানের সাফিসিয়েন্ট নাম্বার আমরা তো দেখতেই পাই না। আমরা তো নিজেরাই লিফটে, এই বিশেষ করে ট্রমা বিল্ডিংয়ে ওপর নিচে চলাফেরা করে আমরা নিজেরাই। আমাদের জন্য কোনো লিফটম্যান আমি অন্তত দেখিনি। কখনো কখনো কোনো একটা টাইম ওই উল্টো দিকে থাকে, কিন্তু সেটা 24 ঘন্টা থাকা উচিত। কারণ যারা বাইরে থেকে পেশেন্ট গ্রাম এলাকা থেকে আসে, তাদের পক্ষে তো ওই লিফট অপারেট করা সম্ভব নয়। কিন্তু নেই, সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার কোথাও নেই। অর্থাৎ ট্রমা সেন্টারে, জেনারেল এমার্জেন্সি, ট্রমা সেন্টার দুটোই কাজ করছে। ট্রমা সেন্টারের যা যা পরিকাঠামো সেগুলো অপ্রতুল, জেনারেল এমার্জেন্সির যে ভেন্টিলেটর ইত্যাদি তাও নেই। তার মানে আপনারা কি বলছেন, কিভাবে কাজ করছে? মাত্র কয়েকটা বেড আর কয়েকটা অক্সিজেনের পোর্ট, এই দিয়ে চলছে। আমরা পেশেন্ট আসলে শুধু অক্সিজেন দিতে পারি, নো বাইপ্যাপ, নো ভেন্টিলেটর, কোনো কিছু নেই। এটা অনেক দিন ধরে অভিযোগ, অনেকবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। আমরা আর বলতে বলতে আমরা ছেড়ে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।